মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর, আমি করতাম না রে আপন পর। সাক্ষী ছিল আসমান জমিন ছিল চন্দ্র তারা, বলেছিলে বাজবে না হয় তুমি আমায় চারা। আমায় দিলা মিথ্যায় আশা কারে দিলা দিল, তবে কেন তোমার সাথে হইল না আমার মিল। আরে তবে কেন তোমার সাথে হইল না আমার মিল। গান কিন্তু গাইছে, এখন গান গাওয়ার জন্য আমি খাওয়াবো, এটা হলো আলাদা হিসাব, কিন্তু বেশি টাকা আমি দেব না। এটা দিলাম আর খাওয়াবো, চল হোটেলে খাওয়াবো, এটা রাখ। না না শোন শোন, না না এটা তো যা করে করুন, তুই যা খাবি তাই খাওয়াবো। আগুন এটা তুই রাখ, যা খাবি এখন তোরে নিয়ে হোটেলে খাওয়াবো, তুই যা খাবি তাই খাওয়াবো, যা খাবি তাই খাওয়াবো, ঠিক আছে না ভাই? দর্শক ওরে চাইলে আরো বেশি টাকা দেওয়া যায়, কিন্তু বিষয় হলো টাকাটা দিলে কি করবে আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা দেখছি, আমার কাছে আছে, আমার কাছে ফুটেজ আছে, আপনি বললে হবে। আচ্ছা শোনেন, উনি বলতেছে নেশা খানা কি খানা এলাকার মানুষজন জানে, আর আমি চাই না। যাই হোক আমি তো, আপনি বুঝান আর বুঝান, আমি আরো তো বললাম তো, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। কি টিকটক করেন আপনি? নাম কি? জিতু। কি ভিডিও বানান আপনি টিকটকে? আমি নিজেই করি। আপনি ঘুরেন? আপনার স্বামী আছে না? তো টিকটক করেন এই জন্য কি স্বামী চলে গেছে নাকি? স্বামী চলে যাবো গেলে আমি নিজেই ডিভোর্স দিছি, স্বামী দিয়ে কি করবো? স্বামী যাইবো কে? আপনি করেন যেহেতু টিকটক করেন, আর এটা রাখ আগে, এটা রাখ, যেটা করে এটা রাখ। করতে পারি। হ্যাঁ এটা কি হয় তোর? আগুন জানি না, কিছু হয় না, এই নেই আমরা। তো আপনি টিকটকে কি করেন? আপনি নাচানাচি করেন? গান গাইতারেন? গান গান তো একটা গান আমি মুখে এনে গান গাইব না, উনি টিকটকে গান গাইবে। চল আর আমলা চল। আনা আজিফাতুন হাল ইউমকিনুকি কফি, আনা আজিফাতুন হাল ইউমকিনুকি কফি। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও বলি না, গান বাজে দুই কানে। মন আমার পাগলা রকেট, আগুন দিলে তাও উড়ে না, ব্যথা লাগে এই প্রাণে। শেষ এটুকুই। একটা আইন আছে, সেটা হচ্ছে যে কারফিউ, সরকার যখন কারফিউ দেয় তখন কিন্তু কারফিউর মধ্যে বাংলাদেশ সাধারণ জনগণ বাইরে বেরোতে পারে না। সেটা হচ্ছে এরকম, বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে সবসময় কারফিউ থাকে, সেটা হচ্ছে রেল লাইনের চতুর্পাশে, এই পাশে 12 ফিট আর ওই পাশে 12 ফিট, সবসময় কারফিউ। সুতরাং এই রেল লাইনের মধ্যে কেউ যদি কাটা যায়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সেটার কোনো দায়ভার নেয় না। সুতরাং আমরা এই বিষয়ে সচেতন থাকবো। কারণ হচ্ছে রেল লাইনের এই পাশে এবং দুই পাশে 12 ফিট 12 ফিট কারফিউ 24 ঘন্টা। আমরা রেল লাইন ব্যবহার করার সময় অবশ্যই নিজেই সচেতন থাকবো এবং সবাইকে সচেতন রাখবো। আপাতত এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই দেশের অর্থনীতি, রেল লাইন নিয়ে একটা গান গাইবেন, রেল স্টেশন তো জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার, মনরে হে ওহো মনরে। পারাপার থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি আমি পাপি তিনি জামিনদার। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি